অ্যাটমিক নাম্বার, প্রথমটা অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 57 থেকে 71, 57 টু 71 দেখবে নিচের দিকে একটা আছে, এইটাকে আমরা কি বলবো। আর একটা তোমার আছে 89 থেকে 89 টু 103। গ্রুপ 2 এর প্রথম মেম্বার হচ্ছে তোমার বেরিলিয়াম, অ্যাটমিক নাম্বার 4। তারপর ম্যাগনেসিয়াম, অ্যাটমিক নাম্বার 12, ফর্মস বেসিক অক্সাইডস, তাই জন্য এদের নাম পড়েছে ফর্ম বেসিক অক্সাইডস। বেসিক অক্সাইডস এরা ফর্ম করে, তাই জন্য এদের নাম পড়েছে অ্যালকালি। যেহেতু লুজ ইলেকট্রন টেন্ডেন্সি আছে তাই জন্য মেটাল। তো অ্যালকালি মেটালসটা তো বোঝা গেল, কিন্তু গ্রুপ 1 2 এর একই ব্যাপার, এরাও তো তোমার অ্যালকালাইন নয়, কিন্তু এদের অ্যালকালাইন হওয়া সত্ত্বেও এদের অ্যালকালি যে আর্থ কথাটা এলো করতে, সেটা আমরা দেখবো। বিটিওএস একাডেমি, আজকে আমরা যেটা চ্যাপ্টারটা স্টার্ট করব যেটা হচ্ছে এস ব্লক এলিমেন্টস। আমরা জানি এটা একটা পিরিয়ডিক টেবিলের ক্লাসিফিকেশন, যেখানে আমরা কিছু এস ব্লক দেখি, কিছু পি ব্লক দেখি, কিছু ডি ব্লক দেখি, কিছু এফ ব্লক দেখি। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্টস। কথা আমরা ইন্ট্রোডাকশনে প্রথমে এটাই বলবো যে এস ব্লক মানে কি, তাই না? তো আমরা সবাই জানি যে ইলেকট্রনিক যখন কনফিগারেশন করি, ইলেকট্রনিক কনফিগারেশন ওয়াইজ আমরা অ্যাটমিক অরবিটালকে এস, পি, ডি, এফ এই চারটে ব্লকে ডিফাইন করে থাকি, ঠিক? এসপিডিএফ এর ব্লকে সমস্যাটা হচ্ছে যাদের লাস্ট ইলেকট্রন কার না কোনো একটা অ্যাটমের লাস্ট ইলেকট্রনটা সেটা যদি এস অরবিটালে থাকে তাহলে তাকে আমরা বলবো এস ব্লক। যদি লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে থাকে তাহলে সেটাকে বলবো পি ব্লক। যদি ডি তে থাকে তাহলে বলবো ডি ব্লক। আর যদি এফ ব্লক অরবিটে থাকে তাহলে বলবো সেটাকে এফ ব্লক। বুঝে গেল যে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করে থাকি। মানে কোনো একটা অ্যাটম আছে, ধরো অ্যাটমের আমরা কোনো একটা জিনিস ইলেকট্রনিক কনফিগারেশন করছি, ইলেকট্রনিক কনফিগারেশন যে কোথায় দেখতে পাচ্ছি যে হচ্ছে লাস্ট ইলেকট্রনটা এরকম এস অরবিটালে আছে। তো এস অরবিটালে যেই অ্যাটমের লাস্ট ইলেকট্রন এস অরবিটালে আছে সেই অ্যাটমটা এস ব্লক এলিমেন্টস। সিমিলারলি যেই অ্যাটমের লাস্ট ইলেকট্রনটা এফ ব্লকে আছে, এফ অরবিটালে আছে, সেটা এফ ব্লক এলিমেন্টস, ঠিক? এইটা একটা ক্লাসিফিকেশন। আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম এই যে এস ব্লক যেটা আমরা পড়ব, এস ব্লকে আমরা নরমালি দেখব যে এস ব্লকটা যখনই পড়ব নরমালি আমরা গ্রুপ 1 এন্ড 2 এর কথাই বলবো, কারণ আমরা জানি গ্রুপ 1 আর গ্রুপ 2 এর এই দুটোই হচ্ছে এস ব্লক এলিমেন্টস, কারণ এদের দুজনের ইলেকট্রনস গুলো এস ব্লকে থাকে। আচ্ছা, এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2টা এগুলোকে আমরা বলি মেটাল, নরমালি মেটাল। এবার সেটা কি মেটাল পরের কথা, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা জেনারেল ক্লাসিফিকেশন দিই যে কোন গ্রুপকে কি বলে, ঠিক? তো গ্রুপ যে 1 আছে, গ্রুপ 1টাকে আমরা নরমালি বলে থাকি অ্যালকালি মেটাল। এটাকে অ্যালকালি মেটাল কেন বলে সেটা আমরা পরে ফার্দার দেখবো, যখন আমরা এস ব্লক এলিমেন্টস এর ভিতরে ঢুকে যাব, তখন যখন গ্রুপ 1 দেখবো তখন আমরা এগুলো ডিসকাস করব, ঠিক? গ্রুপ 1 হচ্ছে অ্যালকালি মেটাল। গ্রুপ 2টাকে আমরা বলি অ্যালকালি আর্থ মেটাল। এবার একটা সিরিজ শুরু হবে গ্রুপ 3 থেকে মোটামুটি তোমার 12 অবধি। গ্রুপ 3 থেকে 12 অবধি এরা যেটা থাকে এদিকে আমরা বলি ট্রানজিশন এলিমেন্টস। এদিকে আমরা বলি ট্রানজিশন এলিমেন্টস, ঠিক? আচ্ছা, এরা ট্রানজিশন এলিমেন্টস হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমাদের যে এটা গ্রুপ 13 থেকে গ্রুপ 17 অবধি, এদিকে আমরা এদের মধ্যে অনেক কিছু থাকে, মিক্সচার অফ প্রোডাক্ট থাকে। মিক্সচার অফ প্রোডাক্টসের মধ্যে অনেক কিছু থাকে। যেমন প্রথম যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে মেটালয়েডস পেয়ে থাকি, এখানে মেটালয়েডস কিছু পেয়ে থাকি, কিছু নন মেটাল পেয়ে থাকি, মেটালয়েডস পেয়ে থাকি, কিছু নন মেটালস পেয়ে থাকি। আচ্ছা, আর কি কি পাই? আর হচ্ছে তোমার একটা যেটা ট্রানজিশন এলিমেন্টসেরই নেক্সট স্টেপ, যেমন পোস্ট ট্রানজিশন এলিমেন্টস কিছু পেয়ে থাকি।
তোমরা জানো গ্রুপ 18টা, গ্রুপ যে 18টা এটাকে আমরা কি বলি? হ্যালোজেন বলি। হ্যালোজেন, এই সরি সরি সরি, হ্যালোজেন ভুল বললাম, নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। আচ্ছা, এই যে গ্রুপ 3 থেকে 17 অবধি মেটাল, নন মেটালস, মেটালয়েডস বলেছি, এইখানে পার্টিকুলারলি যে গ্রুপ 17টা আছে, পার্টিকুলারলি যে গ্রুপ 70টা, এইখানে অ্যাকচুয়ালি তারা নন মেটালই পড়ে, বাট এদের একটা নাম আছে, তাদের নাম হচ্ছে হ্যালোজেন্স। তাদেরকে আমরা নর্মালি হ্যালোজেন্স বলি। এখানে বলতে যেয়ে মনে পড়ে গেল হ্যালোজেন্স, ঠিক? তাহলে মোটামুটি এখানে সব। আচ্ছা, গ্রুপ 1 গ্রুপ 2 মানে এদের যেটা অ্যাকচুয়াল নেম হচ্ছে 1A, এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে 2A। আচ্ছা, গ্রুপ 3 থেকে 12 মানে গ্রুপ 3B থেকে তোমার আচ্ছা, এখানে 3B থেকে স্টার্ট হচ্ছে 12B অবধি, তাই তো? 12B অবধি, ঠিক? আচ্ছা, গ্রুপ 13 থেকে 17 মানে এটা তোমার টোটালটা হচ্ছে গ্রুপ 1 2, এটা তোমার 3A থেকে তোমার 7A অবধি। আর ইনার্ট গ্যাস এটা যেটা আছে এটাকে আমরা বলি জিরো গ্রুপ, ঠিক? আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটাকে আমরা ইনার ট্রানজিশন এলিমেন্টস বলে থাকি বা রেয়ার আর্থ মেটালসও বলে থাকি। এটাকে আমি অ্যাটমিক নাম্বার হিসেবে, তোমরা দেখেছো পিরিয়ডিক টেবিলের লাস্টে কিছু একটা সিরিজ থাকে, দুটো পরপর তোমার কলাম থাকে, সেইখানে দেখবে একটা থাকে, সেইখানে আমি অ্যাটমিক নাম্বার ওয়াইজ তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাটমিক নাম্বার, প্রথমটা অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 57 থেকে 71, 57 টু 71 দেখবে নিচের দিকে একটা আছে, এইটাকে আমরা কি বলবো? আর একটা তোমার আছে 89 থেকে 89 টু 103। আচ্ছা, এইটাকে আমরা বলবো ল্যান্থানয়েডস, এটাকে আমরা বলবো অ্যাক্টিনয়েডস, অ্যাক্টিনয়েডস। এইগুলো হচ্ছে রেয়ার আর্থ মেটালস, খুব রেয়ারলি পাওয়া যায়। রেয়ার আর্থ মেটাল বলবো না, একদমই বলবো না, রেয়ার আর্থ এলিমেন্ট বলবো, ঠিক? আচ্ছা, আর আমাদের টোটাল পিরিয়ডিক টেবিলে কতগুলো অ্যাটমস আছে, কতগুলো এলিমেন্ট আছে? 118 এলিমেন্টস টোটাল, ঠিক? তাহলে মোটামুটি তোমাদের এইসব জিনিসগুলো তোমরা জানো, তাও আমি একবার ঝালাই করে দিলাম, ঠিক? আচ্ছা, এবার আমরা যেহেতু এস ব্লক এলিমেন্টস করবো, তো এস ব্লকে আমরা ডাইরেক্টলি ঢুকে যাবো, তো এটা আমি ইরেজ করে দিলাম। আচ্ছা, এস ব্লক মানে তোমাদেরকে আমি যেটা বললাম যে যাদের ইলেকট্রন গুলো, যাদের লাস্ট ইলেকট্রন কোন কোথায় থাকবে না, এস ব্লকে, এস 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 অরবিটালে থাকবে। তো নরমালি যখনই আমরা এস ব্লক এলিমেন্টস কথা বলি, এস ব্লক এলিমেন্টস এর যখনই আমরা কথা বলে থাকি, তখন আমরা শুধুমাত্র দুটো গ্রুপকে চিনি, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। আচ্ছা, এইগুলোকে আমরা এইভাবে বলি, গ্রুপ 1টাকে আমরা 1A বলে থাকি, আর গ্রুপ 2টাকে আমরা এই 2A এরকম বলি, ঠিক? আচ্ছা, নেক্সট তোমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা যখন এস ব্লক এলিমেন্টস গ্রুপ 1 করি, দেখবে হাইড্রোজেন গ্রুপ 1 এর মাথায় লেখা থাকে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন is not a member of গ্রুপ 1। হাইড্রোজেন কিন্তু গ্রুপ 1 এর মেম্বার না, ওকে রাখা হয়েছে মাথায়, যেহেতু হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, তাই জন্য ওকে মাথায় রাখা হয়েছে, বাট ইট ইজ নট আ মেম্বার অফ গ্রুপ 1, ওকে, ঠিক? তাহলে এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হাইড্রোজেন ইজ নট আ মেম্বার অফ গ্রুপ 1। এবার আমরা ঢুকে যাব, তাহলে গ্রুপ 1 এ আছে কি কি, গ্রুপ 1 এ আছে কি কি? তাহলে প্রথম আমরা দেখব গ্রুপ 1, গ্রুপ 1 বা যেটাকে আমরা বলছি 1A, ওকে। গ্রুপ 1 এর ফার্স্ট মেম্বার, যেটাকে আমরা Li দিয়ে লিখি, কি? লিথিয়াম, লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3।
আচ্ছা, লিথিয়ামের পর কে থাকে? সোডিয়াম। অ্যাটমিক নাম্বার 11। আচ্ছা, এখানে নিচে অ্যাটমিক নাম্বারটা লিখে দিচ্ছি, অ্যাটমিক নাম্বার 11, ঠিক। সোডিয়ামের পর কে? পটাশিয়াম। অ্যাটমিক নাম্বার 19। তারপর রুবিডিয়াম, আরবি, রুবিডিয়াম। রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার হয়ে যাবে তোমার 37, ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার সিজিয়াম, CEASIUM, মেবি এটাই হবে, CEASIUM, সিজিয়াম, ঠিক আছে। এর অ্যাটমিক নাম্বার হয়ে যাবে 55। আর লাস্টে ফ্রান্সিয়াম, ঠিক আছে, লাস্টে ফ্রান্সিয়াম। এর অ্যাটমিক নাম্বার মেবি 87, মেবি। আচ্ছা, 87, ওকে। তাহলে এই হলো তোমাদের গ্রুপ 1 এলিমেন্টস। এই গ্রুপ 1 এলিমেন্টস। এবার আমরা দেখব গ্রুপ 2 এলিমেন্টস। এখানে গ্রুপ 1টা লিখে দিচ্ছি, এখানে তোমাদের গ্রুপ 2টা লিখে দিচ্ছি। গ্রুপ 2 বা যেটাকে আমরা বলি 2A। আচ্ছা, গ্রুপ 2 এর প্রথম মেম্বার হচ্ছে তোমার বেরিলিয়াম, অ্যাটমিক নাম্বার 4। তারপর ম্যাগনেসিয়াম, অ্যাটমিক নাম্বার 12। নেক্সট ম্যাগনেসিয়াম, তারপর 20 ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়াম হয়ে গেল। ক্যালসিয়ামের পর স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম ইসা। আচ্ছা, অ্যাটমিক নাম্বারটা আচ্ছা এখানে কত ছিল? 37, 38। এটা এটা দেখেও বলা যাবে না অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। তো স্ট্রনসিয়াম। আচ্ছা, এখানে কি কেন লিখলাম, সরি, ওকে। স্ট্রনসিয়াম হয়ে গেল। স্ট্রনসিয়ামের পর বেরিয়াম আর রেডিয়াম, বেরিয়াম, দাঁড়া এক মিনিট, রেডিয়াম। এর অ্যাটমিক নাম্বার হয়ে যাবে তোমার 56। এর অ্যাটমিক নাম্বার হয়ে যাবে তোমার 88, ওকে। আচ্ছা, এবার যে গ্রুপ 1 এদেরকে বলা হচ্ছে অ্যালকালি মেটালস। অ্যালকালি মেটালস, এদেরকে আমরা অ্যালকালি মেটালস বলি। আর এদেরকে আমরা বলি অ্যালকালাইন আর্থ মেটাল। আচ্ছা, এবার এই যে অ্যালকালি মেটাল, অ্যালকালি আর্থ মেটাল কেন বলে সেটা আমরা এর পরে দেখছি, ঠিক আছে, ওকে। তাহলে এগুলো তোমরা নোট করে নিয়ে যাও। এবার নেক্সট যেটা আমরা দেখবো যে অ্যালকালি মেটাল কেন বলে, এই অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটাল এইগুলোর নামগুলো এলো কোথা থেকে সেগুলো আমরা দেখবো, ঠিক। ওকে, তো দেখো গ্রুপ 1, গ্রুপ 1 এদেরকে আমরা বলছি অ্যালকালি মেটালস। প্রথম কথা জানতে হবে এদের প্রপার্টিজ কি কি, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যালকালি মেটালস কেন বলে। অ্যালকালি মেটালস এদের প্রথম প্রপার্টিজ হচ্ছে যে এরা, দেখতে পাচ্ছ তারা মেটাল, মেটালের প্রপার্টিজ কি হয় যে ইলেকট্রন খুব সহজেই ডোনেট করে দেয়। তাহলে টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রনস, ইলেকট্রনস লুজ করতে এরা টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রনস, ঠিক আছে। যাদের ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি বেশি তাদের আয়নাইজেশন এনথালপি বেশি না কম? অবশ্যই কম। লো আয়নাইজেশন
এনথালপি বা আমি লিখতে পারবো হাই ইলেকট্রন গেইন এনথালপি। ঠিক। আচ্ছা, এইগুলো নেক্সট পয়েন্ট কি হতে পারে, এরা তোমার অক্সিজেনের সাথে মিশে অক্সাইড ফর্মেশন করে, রিঅ্যাক্ট উইথ অক্সিজেন টু ফর্ম oxide, also react with water, hydrogen। আচ্ছা ঠিক আছে, ওয়াটার দিকেই তারপর হাইড্রোজেন দিব। react with water to form hydroxide। এবার সমস্যাটা হচ্ছে এই যে দুটো পয়েন্ট আমি লিখলাম, আচ্ছা এটা শুধু গ্রুপ 1টা নয়, গ্রুপ 2টাও, গ্রুপ 2 এরও সেম কাহিনী। এইগুলো গ্রুপ 1 আর 2 এর সেম, যেটাকে আমরা বলি অ্যালকালাইন আর্থ মেটাল। সরি, আচ্ছা এই যে দুটো, এই দুটো দুজনেরই সেম। এবার সমস্যাটা হচ্ছে প্রথমে বলছি গ্রুপ 1 নরমালি এদের অ্যালকালি মানে কি, অ্যালকালাইন মানে বেসিক। ঠিক আছে, এরা যে অক্সাইড বা হাইড্রোক্সাইডটা ফর্ম করে খুবই বেসিক, ফর্মস বেসিক অক্সাইডস, তাই জন্য এদের নাম পড়েছে ফর্ম বেসিক অক্সাইডস। বেসিক অক্সাইডস এরা ফর্ম করে, তাই জন্য এদের নাম পড়েছে অ্যালকালি। যেহেতু লুজ ইলেকট্রন টেন্ডেন্সি আছে তাই জন্য মেটাল। তো অ্যালকালি মেটালসটা তো বোঝা গেল, কিন্তু গ্রুপ 1 2 এর একই ব্যাপার, এরাও তো তোমার অ্যালকালাইন নয়, কিন্তু এদের অ্যালকালাইন হওয়া সত্ত্বেও এদের অ্যালকালি যে আর্থ কতটা এলো করতে, সেটা আমরা দেখব। গ্রুপ 2 এর ক্ষেত্রে আর্থ কতটা এসেছে, এদের যে অক্সাইডস গুলো হয়, এদের যে মেটালিক অক্সাইডস গুলো হয়, এদের যে মেটালিক অক্সাইডস যেগুলো ফর্ম করে, এই মেটালিক অক্সাইডস গুলো জেনারেলি আমরা আর্থ ক্রাস্টে ওর হিসাবে পেয়ে থাকি। নরমালি কোথা থেকে পেয়ে থাকি, আর্থ ক্রাস্টে যে র ম্যাটেরিয়ালস গুলো হয়, যেগুলো তুলে আমরা টিফাইন করি, ঠিক আছে, সেই রিফাইনিং ক্ষেত্রে যেগুলো মেনলি আমরা মেটালিক অক্সাইড পাই, সেইখানে আমরা দেখতে পারি নরমালি গ্রুপ 2 এলিমেন্টস গুলো আমরা পেয়ে থাকি, যেগুলো অক্সাইড হিসেবে পেয়ে থাকি। তো মেটালিক অক্সাইড এর ক্ষেত্রে থাকে আর্থ ক্রাস্টে থাকে, আর্থ ক্রাস্টে থাকে মেটালিক অক্সাইড হয়ে, তাই জন্য ম্যাক্সিমাম গ্রুপ 2 এলিমেন্টস গুলোকেই আমরা আর্থ ক্রাস্টে পাই অক্সাইড হিসেবে, তাই জন্য এদের নাম আলাদা করে আমরা দিয়েছি অ্যালকালাইন আর্থ মেটাল। নাহলে অ্যাকচুয়ালি দুজনেই মেটাল, দুজনেই অ্যালকালাইন, এরও অ্যালকালি মেটাল, এরও অ্যালকালাইন মেটাল, কিন্তু বাট এটা অ্যালকালাইন আর্থ মেটাল, কারণ এইগুলো নরমালি অক্সাইডস গুলো, এর অক্সাইডস গুলো আমরা আর্থের ক্রাস্ট থেকে পাই, আর এর অক্সাইড গুলো নরমালি বেসিক ফর্ম করে, তাই জন্য এদিকে নরমাল বলে থাকি। ঠিক আছে, তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হলো। ওকে, এবার আমি বলে থাকি এগুলোর মধ্যে রেয়ার কে কে আছে আর এমন কে কে আছে যেগুলোকে আমরা নরমালি পেয়ে থাকি। গ্রুপ 1 এতে আচ্ছা সোডিয়ামকে তোমরা অনেক চেনো, পটাশিয়ামকেও অনেক চেনো, তাহলে এই দুজনকে আমরা বলবো অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট, মানে এগুলো আমরা পেয়ে থাকি। কিন্তু সমস্যা হয়ে যায় লিথিয়াম, এইটা রুবিডিয়াম, এইটা সিজিয়াম, এইটা, এগুলো আমরা খুব একটা বেশি পেয়ে থাকি না। এগুলো হচ্ছে লোয়ার, মানে সরি এগুলো হচ্ছে কি বলবো, লোয়ার অ্যাবান্ডেন্ট বলবো, ঠিক আছে, লোয়ার বলে দিচ্ছি যখন, লোয়ার অ্যাবান্ডেন্ট লিখে দিই, মানে খুব একটা বেশি পাওয়া যায় না। ঠিক আছে, এইগুলো হচ্ছে লোয়ার অ্যাবান্ডেন্ট। আচ্ছা এবারে এই ফ্রান্সিয়ামটার কি খবর, এইটাকে আমরা যে বলে থাকি রেডিও অ্যাক্টিভ মেটাল। এটাকে আমরা বলে থাকি রেডিও অ্যাক্টিভ মেটাল। আচ্ছা এবার রেডিও অ্যাক্টিভ মেটাল কাকে বলে, আমরা ফিজিক্সে নরমালি হয়তো পড়েছো, হয়তো পড়েছো কিন্তু পড়েইছো যখন ক্লাস 10 এ ছিলে, লাস্টে ফিজিক্সের লাস্ট চ্যাপ্টারে মেবি পড়েছো। রেডিও অ্যাক্টিভ মেটাল তারা হয় যাদের নিউক্লিয়াসে গন্ডগোল থাকে, তাই তো। রেডিও অ্যাক্টিভ কারা হয়, যাদের নিউক্লিয়াসে নিউট্রনস বেশি থাকে, ও লিমিটের একটা বেশি থেকে যায় নিউট্রনস, যখন নিউট্রনস গুলো তোমার প্রোটনের থেকে একটা লিমিটে বেশি হয়ে যায়, তখন কি একটা অ্যাটম অ্যাবনর্মাল ফিল করে, যখনই একটা অ্যাটম অ্যাবনর্মাল ফিল করে সেগুলো আলফা বিটা গামা করে আলাদা আলাদা রেজ করে হয়, তো সেইগুলোকে আমরা রেডিও অ্যাক্টিভ বলি। তো সেম ব্যাপারে ফ্রান্সিয়ামে যদি তুমি মাস ইস টু প্রোটন রেশিও দেখো, তখন তুমি দেখতে পাবে প্রোটন থেকে নিউট্রনসের সংখ্যা বেশি, মানে নিউক্লিয়ন্স গুলো যেখানে আছে খুবই মানে একটু সমস্যাকর অবস্থায় আছে,
যার কারণে ফ্রান্সিয়ামটা একটু রেডিও অ্যাক্টিভ মেটাল। তাই জন্য আমরা হোল চ্যাপ্টারে ফ্রান্সিয়ামকে নিয়ে একটু কমই কথা বলবো, কারণ এরা যেরকম বিহেভ করবে না ফ্রান্সিয়াম ওরকম বিহেভই করে না, একটু আলাদা টাইপের মেটাল, ওই জন্য ফ্রান্সিয়ামকে নিয়ে আমরা একটু কম কথা বলবো। আমরা মেনলি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই কটা নিয়েই কথা বলবো গ্রুপ 1 এর ক্ষেত্রে। আচ্ছা, এবার গ্রুপ 2 এর কি খবর? গ্রুপ 2 এ আমরা ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম তো দেখে থাকি। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বলতে তোমরা যখন ওয়াটারের হার্ডনেস ক্লিন করেছিলে তখনই দেখেছিলে, হাইড্রোজেন চ্যাপ্টার পড়েছিলাম না এর আগে, তো সেখানেই দেখেছিলে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তো আমাদের নেচারে বহুত আছে, বহুত আছে। তো এইগুলো হচ্ছে মানে অ্যাবান্ডেন্ট, এগুলো অ্যাবান্ডেন্ট, এগুলো আমরা অ্যাবান্ডেন্ট বলতে পারি। আচ্ছা, কোনটা অ্যাবান্ডেন্ট নয়? এইগুলো, এগুলো আমরা লোয়ার অ্যাবান্ডেন্ট, এগুলো আমরা খুব একটা বেশি পাই না, এগুলো লোয়ার অ্যাবান্ডেন্ট, এটাও লোয়ার। ঠিক, এগুলো আমরা খুব এধা করে পেয়ে থাকি না। ঠিক, তাহলে আজকে আমরা কি কি বললাম? আজকে আমরা বললাম মেনলি গ্রুপ 1 গ্রুপ 2 কে কে আছে না আছে, কে কে মেম্বার আছে না আছে, যে মেম্বারদের মধ্যে কি কি টেন্ডেন্সি আছে না আছে, এগুলো সব আমরা দেখবা। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই গ্রুপেতে কেউ কেউ কি এমন থাকে না, একটা ফ্যামিলিতে এক একটা মেম্বার থাকে, ফ্যামিলি সব একটাই ফ্যামিলি, কিন্তু এক একটা ফ্যামিলি এক একটা মেম্বার থাকে না যে একটু অ্যাবনর্মাল বিহেভ করে, তো এদের মধ্যে কেউ না কেউ আছে অ্যাবনর্মাল বিহেভ করে। তাদের অ্যাবনর্মাল বিহেভিয়ার কারণটা কি? পুরো গ্রুপের মধ্যে কে কেউ মানে ওই অ্যাবনর্মাল বিহেভিয়ার গুলো আমরা দেখবো সবকিছু। পিরিয়ডিক ট্রেন্ড গুলো দেখবো গ্রুপ 1 গ্রুপ 2, এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো এই ভিডিওতে আজকের মতন এইটুকুই, তোমরা সব ভালো করে এটা পড়বে। থ্যাংক ইউ।